আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ার কলিং ভিসার আসল খবর পাশ। মালয়েশিয়ার কলিং সিন্ডিকেট মামলায় জটিলতা, নতুন ভিসা অনিশ্চিত চলন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা নিয়ে নানান রকমের পোস্ট ঘুরপাক খাচ্ছে। এর বেশিরভাগই হচ্ছে দালাল চক্র, যেখানে কেউ কেউ দাবি করছে যে কলিং ভিসা মেডিকেলটির মধ্যে শুরু হয়ে গেছে, মানে কলিং ভিসা মেডিকেল ওইগুলা সবকিছুই নাকি শুরু হয়ে গেছে। আবার অনেক শুভাকাঙ্ক্ষী এই বিষয়ে জানতে আমাদের কাছে মেসেজ করেছেন, অনেক ভিডিওতে কমেন্ট করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে নতুন কলিং ভিসার মেডিকেল কার্যক্রম এখনো শুরু হয়নি এবং নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে আপনারা অনেকেই দেখছেন যে কলিং ভিসার ব্যাপারে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু চিঠি দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু পুরাতন প্রবাসীদের জন্য। নতুন কলিং ভিসা আর পুরাতন কলিং ভিসা কিন্তু ভিন্ন জিনিস। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। মালয়েশিয়ার কলিং ভিসা কার্যক্রম নিয়ে বর্তমানে নানা জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যে মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে 11,049 কোটি আত্মসাতের অভিযোগে 31 জন আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটা বেশিরভাগ রেকর্ডিং এজেন্সি। এই মামলাকে কেন্দ্র করে পুরো কলিং সিন্ডিকেট জটিলতার মধ্যে রয়েছে। ফলে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলিং ভিসা কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যেটা বলছি সেটা নতুন কর্মী পাঠানোর ক্ষেত্রে। তবে এরই মধ্যে জানা গিয়েছে মালয়েশিয়া সরকার আমাদের বিভিন্ন মডেলের সাথে বর্তমানে বাংলাদেশ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছেন যাতে অন্ততপক্ষে G2G বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতি অবলম্বন করে কলিং প্রক্রিয়া শুরু করা যায়। তবে সেদিক থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ার সাথে বাংলাদেশের চুক্তিতে কোনো অগ্রগতি হয়নি। এই অবস্থায় আপনারা জানান যে একটা অচল অবস্থা চলেছে। এখন আপনারা যদি চুপচাপ কোনো রকম সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দেখে দালালদের প্রবলনে পড়ে এই যে মিথ্যা প্রতিশ্রুতি, এই যে মিথ্যা বিজ্ঞাপন দেখা যাচ্ছে তাদের ফাঁদে পড়ে আপনি যদি আপনার পাসপোর্ট জমা দেন, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা একেবারেই আপনি ধরা খেয়ে গেলেন। মনে রাখবেন, পাসপোর্ট দেওয়া যাওয়ার জন্য অনেকে আপনাকে চাপ দিবে, অনেকে মেডিকেল করার জন্য টাকা নেবে। এগুলো আসলে প্রতারণা। বিশেষজ্ঞদের মতে এখন পাসপোর্ট জমা দেওয়া প্রতারণার শিকার হওয়া ঝুঁকিটা উচিত নয়। কার্যক্রম শুরু হতে আরো অনেক সময় লাগতে পারে। তাই আপনারা যারা বর্তমানে একেবারেই অপেক্ষমান অবস্থায় রয়েছেন যে আমাকে যেভাবে হোক মালয়েশিয়া কলিং ভিসায় যেতে হবে, মনে রাখবেন আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কলিং ভিসার জন্য হয়তো আগামী 2026 সালে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে সেটা আরো ন্যূনতম 3 মাস পিছিয়ে যাবে। আর এটাই হচ্ছে চরম বাস্তবতা। তাই আমরা আশা করব আমাদের প্রবাসীরা আপাতত কেউ টাকা এবং পাসপোর্ট কোনোটাই জমা দিবেন না। তবে এর মধ্যে ইনশাল্লাহ পুরাতন প্রবাসীরা মালয়েশিয়া চলে যাবে এবং তাদের একটা ব্যবস্থা হয়ে যাবে, আর তাদের পথ ধরে হয়তো নতুন প্রবাসীদের ব্যবস্থা হয়ে যাবে। খবরটি আমাদের বাড়ির সকল ভাইদের সাথে এখনই শেয়ার করেন। সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার জন্য সুযোগ করে দিন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর মালয়েশিয়ার নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন। ধন্যবাদ।